আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ভিডিও বানাবো জুম অ্যাপসের উপরে। আমরা অনেকেই আছি, যখন আমাদের বাইরের সাথে কথা বলতে হয় তখন কিভাবে জুম অ্যাপসটা ব্যবহার করতে হবে, কিভাবে আমাদেরকে জুম তৈরি করতে হবে, কিভাবে বাইরকে মিটিং দিতে হবে, সেই বিষয়গুলো আমরা জানি না। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি ওয়ার্ড প্লেসের মাধ্যমে আপনি জুম লিঙ্ক তৈরি করবেন। সেই প্রসেসটা আজকে আমি A to Z আপনাদেরকে দেখিয়ে দিব। অর্থাৎ আপনাদেরকে আমি জুম ওয়ার্ড প্লেসের সাথে টোটালি পরিচয় করিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। যেহেতু আমার পিসিতে জুম ওয়ার্ড প্লেস আগে থেকে ইনস্টল করা ছিল, আপনারাও আপনাদের পিসিতে সর্বপ্রথম জুম ওয়ার্ড প্লেসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর সরাসরি জুম অ্যাপসে লগ ইন করবেন। লগ ইন করে আপনাদেরকে যে পেজটা দেখানো হবে সেখানে প্রথম থাকবে নিউ মিটিং, শিডিউল, শেয়ার স্ক্রিন। এই চারটা অপশন আপনাদেরকে প্রথমে দেওয়া হবে। এর মধ্যে থেকে আপনাকে যখন ইমার্জেন্সি মিটিং করতে হবে বা আপনার যখন ইমার্জেন্সি মিটিং দরকার হবে, যেটাকে বলা হয় নিউ মিটিং, আপনি সরাসরি নিউ মিটিংয়ে ক্লিক করে মিটিং তৈরি করতে পারবেন বা মিটিং করতে পারবেন। যেমনটি আমি দেখতে পাচ্ছি যে আমি সরাসরি নিউ মিটিংয়ে ক্লিক করছি। নিউ মিটিংয়ে ক্লিক করার পর আমাকে এখানে স্টার্ট নাও বাটন ধরিয়ে দিয়েছে। আমি যদি এখন এই স্টার্টে ক্লিক করি তাহলে আমার এই মিটিংটা শুরু হয়ে যাবে। তো আমি মিটিংটা এখনই শুরু করতে চাচ্ছি না। এরপরে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি অডিও, ভিডিও। এখন আমার অডিওটা মিউট অবস্থায় আছে, আমি চাচ্ছি এটাকে আনমিউট করে দিব। এখন আমার আনমিউট অবস্থায় আছে। এরপরে এখানে ভিডিও অপশন দেখতে পাচ্ছি, আমি চাইলে এই ভিডিও অপশনটাকে অফ করে দিতে পারবো, আবার অন করেও দিতে পারবো। এরপরে আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারবেন। এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে দ্বিতীয় অপশন রয়েছে জয়েন। যখন আপনাকে কেউ মিটিংয়ে ডাকবে অথবা আপনি কোনো ক্লাসে জয়েন দিবেন, তখন আপনাকে অবশ্যই এই জয়েনে ক্লিক করতে হবে। এরপরে মিটিং আইডি বা পার্সোনাল লিঙ্ক নেম এখানে আপনাকে দিয়ে এরপরে জয়েনে ক্লিক করলে আপনি সেই মিটিংয়ে জয়েন হতে পারবেন। 3 নং অপশন শিডিউল। আপনি মিটিং করতে চাচ্ছেন, ধরেন আপনি 11:30 থেকে 1টা পর্যন্ত বা এর কম অথবা এর বেশি মিটিং করবেন, সেটা আপনি শিডিউল দিয়ে রাখবেন। তো শিডিউল দিয়ে রাখার জন্য আপনাকে শিডিউল অপশনে ক্লিক করতে হবে। আমার মিটিং নেম ওরা অটোমেটিকভাবে দিয়েছে, মোহাম্মদ আলিস জুম মিটিংস। এটা আপনি নিজের মতো করে নিতে পারবেন। ঠিক আছে, এটা আপনি চেঞ্জ করেও নিতে পারবেন অথবা যেরকম আছে সেরকমও রেখে দিতে পারবেন। তো আপনি চেঞ্জ করে নেবেন, সেটাই বেটার হবে। আপনি কখন থেকে কখন পর্যন্ত, কয়টা থেকে কয়টা পর্যন্ত মিটিং রাখবেন সেটা এখান থেকে সেট করে দিতে হবে, এখানে লিখে দিতে হবে। এখানে 28শে ডিসেম্বর 25 11:30 PM থেকে 12টা AM পর্যন্ত এই মিটিংটা চলবে। অর্থাৎ আমার এই অ্যাপসটা যেহেতু ফ্রি ভার্সন, তাই আমাকে 40 মিনিটের উপরে মিটিং করতে দিবে না। প্রত্যেক ফ্রি ভার্সনে 40 মিনিটের উপরে মিটিং করতে দেয় না। যখন আমি এটা পেইড নিব তখন আমাকে 40 মিনিটের উপরে, 1 ঘন্টার উপরে মিটিং করতে দিবে। ওকে, এখানে যেহেতু 11:30 থেকে 12টা পর্যন্ত দেওয়া আছে, অর্থাৎ আমাকে আধা ঘন্টার জন্য মিটিংয়ের সময় দিয়েছে। এরপরে নিচে আমরা দেখতে পাচ্ছি রিপিট। এখানে কোনো কিছুই করতে হবে না, এখানে বাই ডিফল্টভাবে নেভার দেওয়া আছে, নেভারই থাকবে। এরপরে আমরা নিচে স্ক্রল করি, মিটিং আইডি জেনারেট অটোমেটিক্যালি, এটাতে টিক চিহ্ন দেওয়া আছে, এটাই থাকবে। এরপরে নিচে স্ক্রল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি পাসওয়ার্ড। এখানে আপনি একটা পাসওয়ার্ড জেনারেট করে দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন, দিলেও চলবে না দিলেও চলবে। তারপরে আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন, দিলেও চলবে না দিলেও চলবে, তবে এখানে আপনি সহজ একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। এরপরে ওয়েটিং রুম। যখন আপনার মিটিংয়ে কেউ আসবে, সে সরাসরি আপনার মিটিংয়ে জয়েন করতে পারবে না, প্রথমে ওয়েটিং রুমে থাকবে। এরপর আপনি যখন তাকে পারমিশন দিবেন তখনই সে আপনার মিটিংয়ে জয়েন দিতে পারবে। এরপরে
নিচে এটা যেভাবে দেওয়া আছে সেভাবেই থাকবে। এখানে আমাদের আর কোনো কিছুই করতে হবে না। এখানেও আমাদের আর কোনো কাজ করতে হবে না, যেমনটি দেখতে পাচ্ছি তেমনই থাকবে। এরপরে মিটিং চ্যাট, এখানে যেটা টিক চিহ্ন দেওয়া আছে অ্যানাবল কন্টিনিউয়াস মিটিং চ্যাট, এটা অ্যানাবলই থাকবে। এরপরে নিচে ভিডিও হোস্ট অফ, অর্থাৎ হোস্টটা অফ রয়েছে, এটাকে আমরা অন করে দিব। নিচে ডান পাশে সেভ একটি অপশন রয়েছে, এখানে আমরা সেভ করে দেব। এটা যদি সেভ করে দেই তাহলে আমরা যে মিটিং শিডিউলটা রেখে দিলাম 11:30 থেকে 12টা পর্যন্ত, এটা আমাদের একটা মিটিং লিঙ্ক তৈরি হয়ে গেল। এটা হচ্ছে আমাদের মিটিং লিঙ্ক। এই মিটিং লিঙ্কটা আমাদের তৈরি হয়ে গেল। এরপরে এটা এই যে এখানে দেখতে পাচ্ছি একটা অপশন কপি টু ক্লিপবোর্ড, অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই লিঙ্কটা আমার কপি হয়ে গেল। আমি যখন এই লিঙ্কটা যাদের সাথে মিটিং করব তাদেরকে যদি দেই, তারা আমার সাথে মিটিংয়ে যোগদান করতে পারবে, পার্টিসিপেন্ট করতে পারবে। আরেকটি অপশন রয়েছে শেয়ার স্ক্রিন। শেয়ার স্ক্রিন বেশি একটা কাজের নয়। কেউ যদি সরাসরি স্ক্রিন শেয়ার করতে চায় তাহলে এখান থেকেও শেয়ার করতে পারবে। তো এখন দেখব মিটিংয়ের ভিতরে কি কি কাজ করতে হয়, সেই বিষয়গুলো আমরা দেখব। তো চলুন স্টার্ট নাওয়ে ক্লিক করি। স্টার্ট নাওয়ে ক্লিক করার পর দেখেন আমি একটা মিটিংয়ের ভিতরে এসেছি। আমাকে দেখাচ্ছে আমি এখানে কথা বলতেছি, আমাকে ফেস টু ফেস দেখাচ্ছে। আর আমি যদি আমার এই ভিডিও ক্যামেরাটা অফ করে দিই তাহলে আর আমাকে দেখাবে না, আমাকে এখন আর দেখাচ্ছে না, অর্থাৎ আমি ক্যামেরাটা অফ করে দিয়েছি। এরপর বাম পাশে আমরা দেখতে পাচ্ছি অডিও, এটা আনমিউট অবস্থায় আছে। এটাকে যখন আমি মিউট করে দিব এখন আমার কথা আর মিটিংয়ে যাচ্ছে না। আর যখনই এটাকে আমি আনমিউট করে দিব এখন আমার কথাগুলো মিটিংয়ে যাচ্ছে। আর ভিডিওটাকে যদি স্টার্ট করে দেই, ভিডিওটাকে স্টার্ট করে দিলাম, দেখেন এখন আমার ফেস দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে পার্টিসিপেন্ট, অর্থাৎ আমাদের এই মিটিংয়ে যারা যারা যোগদান করবে, যারা যুক্ত হবে, সবাই হবে আমার এই মিটিংয়ের পার্টিসিপেন্ট। এখানে পার্টিসিপেন্টে ক্লিক করলে কে কে মিটিংয়ে আসছে এখান থেকে আমরা সবাইকে দেখতে পাবো। আবার এখান থেকে আমরা যারা যারা মিটিংয়ে এসে তাদের যাদের অডিও সাউন্ড আসবে আমরা এখান থেকে তাদেরকে মিউট করে দিতে পারবো। মিউট অলে চাপ দিয়ে তাদের সবাইকে মিউট করে দিতে পারবো। এরপরে এই পার্টিসিপেন্টের ডান পাশে এখানে ক্লিক করে আমাদের এই জুম মিটিং লিঙ্কটা এখান থেকে কপি করতে পারবো। কপি ইনভাইট লিঙ্ক, এখানে ক্লিক করলে আমরা এখন যে আমাদের মিটিংটা চলছে এটা সরাসরি কপি হয়ে যাবে। আর এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে আমি যাদেরকে মিটিংয়ে ইনভাইট করতে চাই তাদেরকে পাঠাতে পারবো। এরপরে আরেকটা অপশন রয়েছে চ্যাট, এখানে মিটিংয়ে এসে আমরা এখান থেকে কথা বলতে পারবো। মিটিংয়ে এসে আমরা এখান থেকে কথা বলতে পারবো। আবার আমি যদি চাই যে মিটিংয়ে কেউ কথা বলতে পারবে না বা কাউকে কথা বলতে দিব না, তাহলে এর জন্য আমাদেরকে এই যে উপরে 3 ডট মেনু রয়েছে, মোর অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে এই যে পার্টিসিপেন্ট ক্যান চ্যাট উইথ, নিচে রয়েছে নো অন, এই নো অন অপশনটা যদি ক্লিক করি তাহলে এখন আর আমার সাথে কেউ চ্যাট করতে পারবে না। ঠিক আছে, আমি চাচ্ছি নো অন না দিয়ে দেব হচ্ছে এভরিওয়ান অ্যান্ড এনিওয়ান ডিরেক্টলি। এরপরে আরেকটা অপশন রয়েছে রিসেট, এখানে যদি ক্লিক করি দেখেন যখন আপনার কথা বলার ইচ্ছা থাকবে, যখন আপনার কথা বলার প্রয়োজন হবে তখন আপনি কি করবেন, রেইজ হ্যান্ড, হাত তুলবেন। দেখেন রেইজ হ্যান্ডে ক্লিক করলাম, আমার এখানে হাত দেখাচ্ছে। এরপরে আমি চাচ্ছি হাতটা নামিয়ে ফেলবো। তো কি করব, আবারও এই যে লয়ের হ্যান্ড আছে এখানে ক্লিক করে দেব, অথবা রিসেট এখানে ক্লিক করে এই লয়ের হ্যান্ড আছে এখানে ক্লিক করে দিলে হাতটা নেমে যাবে। দেখেন হাতটা নেমে গিয়েছে। এরপর যখন আমার কোনো ডকুমেন্ট শেয়ার করব বা দেখাবো, যখন আমি আমার মেন্টরকে বা যার সাথে মিটিং করব তাকে যখন আমার কোনো প্রয়োজনে কোনো কিছু দেখাবো, এই শেয়ার অপশনে ক্লিক করে উপরে
স্ক্রিনস, ডকুমেন্টস, ডকুমেন্ট, অ্যাডভান্স, তিনটা অপশন রয়েছে। তিনটার মধ্যে সবসময় আমরা এই স্ক্রিনসে এখানে থাকবো। এরপর এখানে থেকে স্ক্রিনসে ক্লিক করে আমরা শেয়ার অপশনে ক্লিক করে দিব। শেয়ার অপশনে ক্লিক করে দেখেন আমাদের এই মিটিংটা কিন্তু শেয়ার হয়ে গেছে। ঠিক আছে, শেয়ার হয়ে গেছে। এরপরে এখন চাচ্ছি আমি এই শেয়ারটা অফ করে দেব। কিভাবে শেয়ার অফ করব? নিচে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, স্টপ শেয়ার, একটা হচ্ছে ইউ আর স্ক্রিন শেয়ারিং। তো এখানে স্টপ শেয়ারে ক্লিক করলে স্ক্রিন শেয়ারটা অফ হয়ে যাবে। দেখেন স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে। এরপরে হচ্ছে হোস্ট টুলস, এখানে আমাদের কোনো কাজ করতে হবে না। এআই ক্যাম্পিনিয়ন, এখানেও আমাদের কোনো কাজ করতে হবে না। এরপর মিটিং ইনফো, অর্থাৎ এই সাইডে আমাদের কোনো কাজ নেই, শুধু একটা অপশনের মধ্যে কাজ রয়েছে, সেটা হচ্ছে রেকর্ডিং। যখন আমাদের এই মিটিংটা রেকর্ড করার জন্য অবশ্যই এই রেকর্ডিংয়ে ক্লিক করতে হবে। দেখেন আমাদের মিটিংটা কিন্তু অলরেডি রেকর্ড হচ্ছে। আমি চাচ্ছি আমাদের এই মিটিংটাকে এখন অফ করে দিব। যতটুকু রেকর্ড হয়েছে, এখন আমি চাচ্ছি অফ করে দিব। এর জন্য আমাদেরকে আবারও রেকর্ডিংয়ে ক্লিক করতে হবে, অথবা আমি চাচ্ছি এটাকে স্টপ করতে, অর্থাৎ কিছুক্ষণের জন্য অফ করে দিতে। তো এটার জন্য আমাকে এই স্টপে বা পজে ক্লিক করতে হবে। দেখেন আমার মিটিংটা কিন্তু এখন পজ আছে। আমি চাচ্ছি পজ করব না, আমি সরাসরি অফ করে দিব। তো সরাসরি অফ করার জন্য কি করতে হবে? এই রেকর্ডিংয়ে ক্লিক করতে হবে। তো আমাদের রেকর্ডিংটা কিন্তু এখন অফ হয়ে গেছে। এরপরে আরেকটি অপশন রয়েছে হচ্ছে মোর, এখানেও আমাদের কোনো কিছু করতে হবে না, যেহেতু আমরা সরাসরি মিটিং করব, মিটিংয়ে জয়েন দিব। আর মিটিং করা এবং মিটিংয়ে জয়েন দেওয়ার জন্য আমাদের এই অপশনগুলাই যথেষ্ট। তো এই অপশনগুলোর সাথে পরিচিত হতে পারলে মিটিংয়ের ক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আশা করি আপনারা কিভাবে মিটিং করতে হয়, কিভাবে মিটিং লিঙ্ক তৈরি করতে হয়, আপনারা টোটালি বুঝে গেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই যারা আমার ফেসবুক থেকে এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।